এই ভিডিওতে বেসিক্যালি একটা শর্ট ফিল্ম আমি আপনাদের রেকমেন্ড করতে চলেছি, যেটার নাম হচ্ছে অন্টো ডাইমেনশন। ইয়েস, এটা 12 মিনিট 26 সেকেন্ডের শর্ট ফিল্ম একটা, এবং এই শর্ট ফিল্মটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে এবং আপনারা ফ্রিতেই দেখতে পাবেন। তো ব্যাপারটা হচ্ছে এই শর্ট ফিল্মটা মানে আমি দেখলাম, এবং বাংলায় এরকম সায়েন্স ফিকশন নিয়ে কাজ খুব কম হয়। তো সো এই শর্ট ফিল্মটা মানে আমি যদি বলি খুব টেকনিক্যালি ওয়েলমেড, খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে, মানে ওই সীমিত বাজেটের মধ্যে খুবই ভালোভাবে ডিজাইন করা হয়েছে। আর আমি এই শর্ট ফিল্মটা আপনাদের বলবো যে সবাই আপনারা পারলে গিয়ে চেক আউট করুন। আমি কমেন্টেও দিয়ে রাখবো লিঙ্ক এবং ডেসক্রিপশানেও দিয়ে রাখবো লিঙ্ক, সেখানে গিয়ে অবভিয়াসলি এই শর্ট ফিল্মটা গিয়ে দেখুন। শর্ট ফিল্মের বেশ কিছু ভালো দিক আছে, সামান্য কিছু নেগেটিভ দিক আছে ডেফিনেটলি। তো এই শর্ট ফিল্মটা বেসিক্যালি একটা সায়েন্স ফিকশন জনরার ওপর যায়, এবং সায়েন্স ফিকশন মানে এই নয় যে এটাকে জোর করে খুব মানে ইনোভেটিভ দেখানোর জন্য জাস্ট মানে সায়েন্স ফিকশনটাকে অ্যাড করা হয়েছে জনরা হিসেবে, তা নয়। গল্পটা অ্যাকচুয়ালি কিন্তু সায়েন্স ফিকশনটা ডিমান্ড করে, ঠিক আছে, যেটা দেখলে কিন্তু বোঝা যায় যে মানে গল্পটা যেভাবে এগোয়। এবং প্রথমে না আমি যখন সিনেমাটা দেখছিলাম, আমি এর আগে ট্রেলারটা দেখা হয়নি, তো সিনেমাটা যখন দেখছিলাম আর কি, আমার কোনো ধারণা ছিল না কীরকম হতে পারে। তো যখন আমি দেখা আরম্ভ করি তখন আমি ভাবি যে এটা পুরোপুরি হয়তো মাইন্ড গেম হতে পারে, বা কোনো প্যারালাল ইউনিভার্স ওইরকম কিছু একটা টাইপের হতে পারে, বা একটা ড্রিম ভার্সেস রিয়েলিটি, সেটার মধ্যে কোনো একটা মানে লাইন রয়েছে, সেটার কানেকশন হতে পারে কিছু, ঠিক আছে, সেইগুলো আমার মাথায় আর কি থট আসছিল। বাট যখন শর্ট ফিল্মটা এগোয়, স্পেশালি যখন ওই 7-8 মিনিটের দিকে যায়, এবং যখন সিনেমাটা অ্যাকচুয়াল মোমেন্টে আসে, আমি বলবো না সেটা কি, আপনারা দেখলেই বুঝতে পারবেন, সেই জায়গায় সেই পয়েন্ট নোটটা এবং সেই টুইস্টটা সেটা যথেষ্ট ওয়ার্ক করে। মানে সেই জায়গাটা, সেই মানে আইডিয়াটা, স্টোরি আইডিয়াটা যা মানে প্রিয়াংশুদা ভেবেছে আর কি, প্রিয়াংশু ভট্টাচার্য, তার ওই স্টোরি আইডিয়াটা ডেফিনেটলি আমি বলবো প্রশংসা করার মতন। মানে ওটা আউট অফ দ্য বক্সই কিছু ভেবেছে ভাই, ঠিক আছে। স্পেশালি কিছু সিন নিয়ে যদি আমায় কথা বলতে হয়, এখানে লাস্ট মানে প্রি ক্লাইম্যাক্স মোমেন্টে, মানে ওই ধরে নাও 10-11 মিনিটের মধ্যে, মানে ওরকমই হবে, যেভাবে সিনটাকে ডিজাইন করেছে, ড্রোন শট যেভাবে নেওয়া হয়েছে, জাস্ট তোমরা দেখো, তোমাদের না জানতে ইচ্ছা হবে যে কি করে মানে এটা শ্যুট করা হলো, বা এরকম একটা মানে এই বাজেটের মধ্যে কীভাবে করা গেল। সত্যি ইচ্ছা করবে, কারণ খুবই ভালো ক্রিয়েটিভিটি ওই সিনটার মধ্যে পার্টিকুলারলি রয়েছে, ঠিক আছে। এছাড়া প্রচুর এরকম সিন তোলা হয়েছে, কিছু এরকম ব্লারি এফেক্ট দেওয়া হয়েছে, কালার গ্রেডিং যেভাবে রাখা হয়েছে সিনেমাটার মধ্যে, গোটা মানে সিনেমা জুড়ে আর কি, খুব ভালো লাগছে দেখতে, খুব মানানসই, এবং খুব মানে হয় না, একটা শক ভ্যালু প্রোভাইড করছে সিনেমাটা দেখার সময়। আপনাদের একটা ইন্টারেস্টও গ্রো হবে যে ভাই কী অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, ঠিক আছে। ডেফিনেটলি এটা ওপেন এন্ডিংই রেখেছে, তবে যেভাবে শেষও হয় সেটা স্যাটিসফাই করে, এবং একটা মানে হয় না মানে ভাই দেখলাম কিছু একটা মানে কিছু একটা মানে ভালো কাজ, মানে এই বাজেটের মধ্যে এরকম শর্ট ফিল্ম আমি বলবো অনেকেই করতে পারে না, ঠিক আছে। সেখানে দাঁড়িয়ে ভালো কাজ, আমি ডেফিনেটলি এর মধ্যে কিছু খামতি দিক আছে, সেটা আমি পরে আসছি। এডিটিং খুব ভালো হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার খুব ভালোভাবে করা হয়েছে, কিছু কিছু সিনে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্লেন্ড হয়েছে সেটা দেখার মতন। এবার যদি আমি আর একটা বিষয়ে বলি, যেটা আমার বলতেই হবে, এখানে কিছু জনের পারফরমেন্স শেষ মানে ক্লাইম্যাক্সের আগে, একটি বয়স্ক মানে আর কি ভদ্রলোকের পারফরমেন্স, ওনার নাম আমি জানি না, তো তার পারফরমেন্স ভাই দেখার মতন হয়েছে, দেখবার মতন হয়েছে, দারুণ পারফরমেন্স দিয়েছে। এছাড়া আমি যদি বলি সব কিছুই মানে মোটামুটি মানে সিনেমাটোগ্রাফির কাজও খুব ভালো, ঠিক আছে। সব কিছু মোটামুটি যেভাবে পয়েন্ট মানে স্টোরি টেলিংটা বলতে চেয়েছে, ন্যারেটিভটা খুব ভালোভাবে হয়েছে, ঠিক আছে, ন্যারেটিভটা খুব সুন্দরভাবে বলা হয়েছে। এবার যদি আমি ছোট্ট করে নেগেটিভ দিক বলতে, আমার একটাই নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে যে এখানে আমার কিছু জনের পার্টিকুলারলি পারফরমেন্স আমার মনে হয়েছে যে আরও বেটার হতে পারতো, ঠিক আছে, আমার মনে হয়েছে। এবার সেটা হয়তো হতে পারে যে অনেকের সাথে নাও মিলতে পারে, বাট এটা সম্পূর্ণ আমার মতামত। পারফরমেন্স আরেকটু বেটার হতে পারতো, ঠিক আছে। কিছু জায়গায় রান টাইমটা একটু মানে বড় হলেও আমার মনে হয় ভালো হতো, কিছু জিনিস ডিটেলে দেখানো যেতে পারতো, ঠিক আছে, যেটা আমার মনে হচ্ছে যে আরেকটু বড় হলে আরও বেশি আমরা স্যাটিসফাই হতাম। কারণ মনে হলো যেন কিছু জিনিস জাম্প করে চলে গেছে, ফাস্ট চলে গেছে, সেটা যদি একটু রান টাইমটা বড় থাকতো তাহলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, এটা একটা ভালো কাজ, আমি তো বলবো এই বাজেটে করেছে, মানে সেটাই মানে আর কি দেখবার মতন। সকলে অবশ্যই চেক আউট করো এই শর্ট ফিল্মটা, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও যদি তোমরা এই শর্ট ফিল্মটা অলরেডি দেখে থাকো, অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট দেখা হবে, টাটা, টেক কেয়ার।